جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج وقال سبحانه وتعالى يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وقال سبحانه وتعالى إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أم من الحرام رواه البخاري عن أبي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة لا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم قلت من هم يا رسول الله قد خابوا وخسروا فعادها ثلاثا قلت من هم يا رسول الله خابوا وخسروا فقال المسبل والمنان والمنفق سلعته بالحلف الكذب أو الفاجر رواه أبو داود وقال عليه الصلاة والسلام لا يدخل الجنة غزي بالحرام رواه مسلم الحمد لله আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জাতি মানব জাতি করে সৃষ্টি করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার অফুরন্ত নিয়ামতের মাধ্যমে বেঁচে রেখেছেন এবং সুস্থ রেখেছেন। অতঃপর আজকে পবিত্র একটি দিন জুমার দিনে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততাকে ত্যাগ করে আমাদেরকে খুতবা শোনার জন্য সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে এসে বসার যে তৌফিক দিয়েছেন, এর জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী, প্রিয় নবী
সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে হারাম উপার্জনের ভয়াবহতা। হারাম উপার্জনের ভয়াবহতা সম্পর্কে আপনাদের সামনে আজকের সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শুরুতেই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা সকলেই সামনের দিকে একটু চেপে আসবেন। সকলেই সামনের দিকে চেপে আসেন, সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে আসেন, সামনের দিকে চেপে আসেন সবাই। আসেন, সামনে আসেন, এখানে আসেন। যারা মা বোন আছেন আপনারাও সামনের দিকে চেপে বসবেন, যাতে করে পিছনের মুসল্লিদের বসার সুযোগ সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করার সাথে সাথে তিনি মানুষের রিজিক নির্ধারণ করে দিয়েছেন। মানুষ পৃথিবীতে কতটুকু খাদ্য খাবে, কতটুকু আহার করবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন করে রেখেছেন, মেপে রেখেছেন। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মৃত্যু যেমন মানুষকে খুঁজে বেড়ায়, মানুষের মৃত্যু যেমন মানুষকে খুঁজে বেড়ায়, তার চাইতেও বেশি মানুষকে তার রিজিক খুঁজে বেড়ায়। বলুন সুবহানাল্লাহ। মৃত্যু মানুষের হবে নিশ্চিত, কিন্তু মৃত্যুর চাইতেও বেশি মানুষকে যেটা খোঁজে, মানুষকে খুঁজে বেড়ায়, সেটা হচ্ছে মানুষের রিজিক। আপনার আমার জন্য পৃথিবীতে যা রিজিক বরাদ্দ আছে, ফিক্সড আছে, নির্ধারিত আছে, পরিমাপ করা আছে, ওজন করা আছে, এটা শেষ না করা পর্যন্ত আপনার আমার কিন্তু মৃত্যু হবে না। হবে কি? হবে না। কিন্তু এই রিজিকটা আপনি যে অন্বেষণ করবেন, সার্চ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সার্চ করতে বলেছেন, ওয়াকুলু মির রিজকি হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়াকুলু মির রিজকি। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। আল্লাহ তাআলা তিনি সে সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীটাকে সুগম করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, তোমরা পৃথিবীতে বিচরণ করো। ওয়াকুলু মির রিজকি, এবং আল্লাহর রিজিক তোমরা তালাশ করো, এবং তোমরা পৃথিবীতে বিচরণ করো, আল্লাহ প্রদত্ত রিজিক তোমরা খাও। সারা পৃথিবীতে রিজিক আছে। আপনি রিজিকের অন্বেষণ করার জন্য বাইরের দেশে যেতে পারেন, অন্য দেশে, অন্য জেলায়, অন্য এলাকায় আপনি যেতে পারেন। এটা আল্লাহ বলছেন। মানাকিব মানে হচ্ছে কাঁধ। তোমরা পৃথিবীর কাঁধে বিচরণ করো, পৃথিবীর আনাচে কানাচে, অলি গলি, তোমরা সব জায়গায় বিচরণ করো। আল্লাহ রিজিক সার্চ করো, অনুসন্ধান করো, তোমরা রিজিক খাও। আমরা সবাই জানি বিভিন্ন সাহাবীরা তারা ব্যবসা করতেন, বিজনেস করতেন। সেই মক্কা থেকে তারা শাম সিরিয়ায় যেতেন, হাজার হাজার কিলোমিটার রাস্তা তারা ব্যবসায়ের জন্য তারা যেতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রিজিকের জন্য নিজের এলাকা ছেড়েছিলেন, ব্যবসা করেছিলেন, শাম সিরিয়ায় গিয়েছিলেন। যে সমস্ত সাহাবীরা
মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। তাদেরকে ভাই বানিয়ে দিলেন। আনসার সাহাবীরা যাদের কাছে স্ত্রী দুটা ছিল, একটা স্ত্রীকে তালাক দিয়ে দিল, দিয়ে বলল, ভাই তুমি আমার স্ত্রীকে বিবাহ করো। সুবহানাল্লাহ। জমি জায়গা ভাগ করে দিল, ঘর বাড়ি ভাগ করে দিল। আনসার সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে আবাদ করার জন্য উদ্বুদ্ধ করেছিল যে তোমরা আবাদ করো, যখন ফসল হবে আমরা ভাগ করে নিব। কিন্তু মক্কার মুহাজির সাহাবীরা বলেছিল, না, তোমরা আমাদেরকে বাজার দেখিয়ে দাও, আমরা ব্যবসা করব। বলুন সুবহানাল্লাহ। দেখেন, কারণ মক্কার সাহাবীরা তারা আবাদ জমি চাষ করার ব্যাপারে তেমন অভিজ্ঞ ছিল না, তারা ব্যবসা করত। পরবর্তীতে দেখা গেছে যে সমস্ত মুহাজির সাহাবী হিজরত করে মদিনায় গিয়েছিল, তারা মদিনায় ব্যবসা করে অনেক লাভবান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, এই যে মানুষ রিজিক খুঁজবে, অন্বেষণ করবে, কোন পন্থায়, হালাল পন্থায় না হারাম পন্থায়? বলেন, হালাল পন্থায়, বৈধ পন্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীর মধ্যে যেগুলো হালাল জিনিস, পবিত্র জিনিস, এগুলো তোমরা খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে আলাদা করেন নাই, সারা বিশ্বের সমস্ত মানুষকে তিনি ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা আমার জমিনে আছো, সারা পৃথিবীতে যত প্রকার হালাল খাবার আছে, বৈধ হালাল পবিত্র খাবার আছে, তোমরা এই সমস্ত খাবার খাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। যখন তোমরা হালাল খেতে যাবে, হালাল পন্থায় উপার্জন করতে যাবে, মাঝখানে শয়তান চলে আসবে, শয়তান তোমাদেরকে হারাম খাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হালাল খেতে গিয়ে, বৈধ পন্থায় উপার্জন করতে গিয়ে শয়তানের ফাঁদে তোমরা পা দিবা না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ, তার একটি কিতাব আছে আল কাবায়ের, কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ নামক বইয়ে তিনি উল্লেখ করেছেন যে ইবলিস শয়তান মানুষকে কখন ফলো করে, কখন দেখে। একজন মানুষ যখন বাড়ি থেকে সালাত পড়ার উদ্দেশ্যে মসজিদে আসে, যখন সে বাড়িতে উজু করে বাড়ি থেকে বের হয় যে সে মসজিদে এসে সালাত আদায় করবে, ইবলিস শয়তান তার দলবলকে বলে, আচ্ছা এই যে মানুষটা এখন সে উজু করেছে, এখন সে সালাত পড়তে যাবে, তো তোমরা একটু দেখো তো সে কি খায়, তার খাদ্যটা কি। তো ইবলিস শয়তানের সহচররা খুঁজে দেখে যে ওই ব্যক্তি হারামের সাথে সম্পর্কিত, সে হারাম উপার্জন করে, হারাম খায়। ইবলিস তখন বলে, শোনো, যেহেতু সে হারাম খায়, তার পেটে হারাম ঢুকে গেছে,
এখন তাকে তোমরা মসজিদে যেতে বাধা দিও না। যেহেতু পেটে হারাম ঢুকে গেছে, এখন সে যত ইবাদতেই করুক না কেন, কোন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন হালালান তয়্যিবা। হালাল এটা অর্থ হচ্ছে, হালাল শব্দটি হিল্লুন থেকে, হিল শব্দের অর্থ হচ্ছে গিট খুলে দেওয়া, বাঁধন খুলে দেওয়া। একটা দড়ি দিয়ে আপনি খুব মজবুত করে একটা বাঁধন দিয়েছেন, এটা খোলা যায় না, আপনি খুব কষ্ট করে দড়ির বাঁধনটা খুলে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের কথা বলেছেন, অর্থাৎ যেসব বস্তু সামগ্রীকে মানুষের জন্য খুলে দেয়া হয়েছে, গিট খুলে দেওয়া হয়েছে, আল্লাহ বলছেন তোমরা এগুলো খাবে। যেগুলোর গিট খোলা হয়েছে এবং যেগুলোর উপর থেকে বিধিনিষেধ বাধ্যকতা তুলে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে হালাল। বলুন সুবহানাল্লাহ। যেটার উপরে কোনো হারামের শর্ত নেই সেটাই কি হালাল। আর তয়্যিবা শব্দের অর্থ হচ্ছে মানসিক দিক থেকে আকর্ষণীয় যেটা, সেটাই হচ্ছে পবিত্র, তয়্যিব। আপনি একটা খাদ্য খাবেন, এটা আপনার জন্য হালাল, নিজে উপার্জন করেছেন, কিন্তু এই খাবারটা নষ্ট হয়ে গেছে বা এটা ডেট চলে গেছে, পচে গেছে, দুর্গন্ধময় হয়েছে, আপনি কি সেটা খাবেন? এটা কিন্তু আপনার জন্য হালাল হলেও পবিত্র না। আপনার মানসিক দিক থেকে এই খাবারটা আপনাকে সাপোর্ট করতেছে না। দেখেন, আপনি ধরুন যে আপনি বাড়িতে কলার গাছ লাগিয়েছেন, আপনি কলা খাবেন, এখন কলা বাড়িতে আছে, আপনার নিজের হাতের বোনা গাছের কলা আপনি খাবেন, কিন্তু এই কলাটা আপনি বাড়িতে রেখেছেন, এটা পেকে, এটা পাকার পরে এটা পচে গেছে, কালো হয়ে গেছে, আপনি কি এটা খাবেন? এটা কিন্তু আপনার জন্য হালাল, কিন্তু যেহেতু এটার ডেট চলে গেছে, পচে গেছে, সেহেতু এই খাবারটা আপনার জন্য শারীরিক প্লাস মানসিক দিক থেকে ক্ষতিকর। আল্লাহ বলছেন হালাল খাও, সুষম পুষ্টিকর টাটকা ফ্রেশ খাবার তোমরা খাবে। বলুন সুবহানাল্লাহ। যেটা ফ্রেশ, টাটকা, মানসিক দিক থেকে সাপোর্ট করে, যেটা খেলে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না, শারীরিক, মানসিক, আত্মার কোনো ক্ষতি করবে না, এটা হচ্ছে তয়্যিবা, তয়্যিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে হালাল তো সবাই বুঝলাম, তয়্যিব মানে হচ্ছে মানসিক দিক থেকে আকর্ষণীয় খাবার, খাদ্য, এবং যেটা ফ্রেশ, টাটকা, সুস্বাদু। আল্লাহ তাআলা এটাই বলছেন এখানে। সম্মানিত উপস্থিতি, সাহাল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনটি জিনিসে মানুষ মুক্তি লাভ করবে, তিনটি জিনিসের মাধ্যমে মানুষ মুক্তি পাবে, রেহাই পাবে, নাজাত পাবে। এক নাম্বার হচ্ছে হালাল খাওয়া। যে ব্যক্তি হালাল খাবে ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার ফরজ আদায় করা, আল্লাহ কর্তৃক যে সমস্ত ফরজ কাজ এগুলো আদায় করা। তিন নাম্বার হচ্ছে সর্বক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। হালাল খাদ্য, ফরজ আদায় এবং আল্লাহ রসুলের আনুগত্য, এই তিনটি কাজ যে ব্যক্তি করবে ওই ব্যক্তি জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা নাহাল 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছেন, বান্দা শোনো, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আল্লাহ তোমাদের জন্য হালাল আর পবিত্র যে রিজিক দিয়েছেন তোমরা তা থেকেই খাবে। হালাল অনেক জিনিস আছে, পবিত্র অনেক খাদ্যবস্তু আছে, তোমরা এগুলোই খাবে। ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ, খাওয়ার পরে তোমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া স্বরূপ
আল্লাহর শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে। কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। ওয়াশকুরু, শুকরিয়া আদায় করবে নিয়ামাতাল্লাহ, আল্লাহর অনুগ্রহের। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা শুধু তার ইবাদত করে থাকো, আল্লাহকে মেনে থাকো, তাহলে তোমরা হালাল জিনিস খাবে, পবিত্র জিনিস খাবে, আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। বলুন সুবহানাল্লাহ। আপনি খাবেন, এক গ্লাস পানি খাবেন, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, রিজিক, মানুষ রিজিক অনুসন্ধান করে। আফসোস আমাদের জন্য, আমি গত সপ্তাহে আপনাদের সামনে কিন্তু আলোচনা করেছিলাম কি নিয়ে বলুন দেখি, কে বলতে পারবেন না? খেয়াল নেই? সুদ নিয়ে। সুদ, এই সুদের যে ভয়াবহতা, আমি আপনাকে বলি, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে, এটা 36 বার জেনা করার চাইতেও বড় পাপ হয়ে যাবে তার। নাউজুবিল্লাহ বলেন। এবং জেনে বুঝে যদি কেউ 1 টাকা সুদ খায়, দিরহামু রিবাই ইয়াকুলু, জেনে বুঝে যদি কোনো ব্যক্তি সুদ খায়, আল্লাহ রসুল বলছেন আইয়ানকিহার রাজুলু উম্মাহ, সে যেন তার মাকে বিবাহ করে। নাউজুবিল্লাহ বললেন না? জমি বন্ধক খাওয়া সুদ, জমি বন্ধক খাওয়া সুদ। সবচাইতে বড় সুদ হচ্ছে জমি বন্ধক খাওয়া। দেশের সমাজের 99% লোক যদি জমি বন্ধক খায়, সকলেই মায়ের সঙ্গে জেনা করে। আইয়ানকিহার রাজুলু উম্মাহ, অর্থাৎ রসুল বলছেন যতক্ষণ সে সুদ খেতে থাকবে, যতদিন, যতক্ষণ, যত সময় সে সুদ খাবে, ততক্ষণ সে তার মায়ের সঙ্গে জেনা করতেই থাকবে। নাউজুবিল্লাহ বললেন না? যে এই বক্তব্য শোনার পরেও যদি কোনো ব্যক্তি জমি বন্ধক খায়, সুদ খায়, নির্ঘাতভাবে সে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধে লিপ্ত। কারণ হচ্ছে আল্লাহ বলছেন ওমান আদা। শুনো, আচ্ছা ঠিক আছে, সুদের বক্তব্য শোনার পরে কোরআন মাজিদে আল্লাহ তাআলা যে সুদকে হারাম করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ স্পষ্ট বলেছেন, শোনো, ব্যবসা করে খেতে পারো না তুমি, ব্যবসা করো, আমি আল্লাহ ব্যবসা হালাল করে দিলাম, যাও যে কোনো ব্যবসা তুমি করতে পারো, ব্যবসা করে খাও, মাথার ঘাম পায়ে ফেলে খাও, কষ্ট করো, শক্তি ক্ষয় করো, ব্যবসা বাণিজ্য করো, কৃষি খামারে কাজ করো, মিল ইন্ডাস্ট্রিজে তুমি কাজ করো, হালাল রাস্তা অনেক আছে। আমি আল্লাহ তাআলা আহাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, হে সারা পৃথিবীর মানুষ শোনো, আমি আজকে বিদায় হজ্জের ভাষণে আমি আল্লাহর রসুল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি আমার পায়ের নিচে সুদকে কবর দিলাম। আল্লাহ রসুল সুদকে কবর দিয়েছেন, মাটিতে গেড়ে দিয়েছেন। তিনি বলেছেন, শোনো, আমি সর্বপ্রথম আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসের সুদকে কবর দিলাম, এবং জাহেলি যুগের যত সুদ আছে, ইহুদিরা যে সুদ খেত, আমি এই সুদকে পায়ের নিচে চাপা দিয়ে মাটিতে গেড়ে দিলাম। খবরদার শোনো আমার উম্মত, আমি নবী আমার পায়ের তল থেকে যেই সুদকে আমি মাটিতে চাপা দিলাম, এই সুদকে তোমরা মাটি থেকে বের করবা না। সুদকে মাটি থেকে বের করলে সমাজে, দেশে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, রিজিক কমে যাবে, আসমানি গজব নাজিল হবে, জমিনের বরকত কমে যাবে। যতই ইনকাম করো তুমি, তোমার ইনকামের কোনো বরকত থাকবে না। আফসোস আমাদের জন্য, আমরা বিভিন্নভাবে ব্যাংকে লোন নেই, সুদ খাই, সুদ দেই,
বিভিন্ন এনজিওতে আমাদের নাম লেখা আছে, বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে আমাদের ঋণ নেওয়া আছে, আমরা সুদ জেনে শুনে দিচ্ছি এবং আমরা জমি বন্ধক দিয়ে আছি। ভাইয়েরা আমার, সবচাইতে বড় সুদ বলা হয়েছে জমি বন্ধক খাওয়াকে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, অবশ্যই যারা জমি বন্ধক দিয়েছেন আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি তওবা করে ফিরে আসে, অতীতে যত সুদ খেয়েছে আমি আল্লাহ সমস্ত পাপ তার মাফ করে দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। ফালাহু মা সালাফ, আল্লাহ বলছেন যা হয়েছে, সারা জীবন সে জমি বন্ধক খেয়েছে, সুদ খেয়েছে, আমি অতীতের সমস্ত ডিস্ট্রয় করে দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আমি সব পাপ তার মাফ করে দিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, এগুলো বক্তব্য বলে এক শ্রেণীর মানুষ বলে, হুজুর, ওস্তাদ, আপনি যে সুদের বক্তব্য দিলেন, আপনার শরীরে যে জুব্বাটা আছে এই কাপড়টাও তো সুদের টাকার। বলে কিনা? বলে কিনা? অনেকে আছে, সব কিছুতে সুদ আছে, ট্যাক্স, এটা সেটা। আমি আপনাকে বলি, বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়েছে, সুদের উপরে এই জামাটা কেনা হয়েছে। যে কিনেছে ওই প্রতিষ্ঠান, ওই ব্যক্তি দায়ী হবে, আপনি দায়ী হবেন না। আল্লাহ বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। আমি আপনার বাসায় কাজ করে খাই, আমি আপনার জমিতে কাজ করি, আপনার বাড়িতে কাজ করি, আপনার কাছ থেকে বেতন নেই, কিন্তু আপনি সুদের সঙ্গে সম্পৃক্ত। আপনি যাই খান না কেন, আমি তো কাজ করে খাই। কথা বোঝা গেছে কি? এই জন্য আমার শরীরের কাপড়টা যদিও সুদের টাকায় কোনো প্রতিষ্ঠান, কোনো গার্মেন্টস মালিক বা ব্যাংকের মাধ্যমে কেনা হয়েছে, আমি তো এটা সুদ দিয়ে কিনি নাই। আমি কি সুদ দিয়ে কিনেছি? আমি আমার হালাল টাকায় কিনেছি। অতএব এ টু জেড আমার হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হারাম উপার্জন থেকে, হারাম যাবতীয় ইনকাম থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام رواه البخاري সহিহ বুখারী হাদিস নাম্বার 2059। এখানে একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, অচিরেই মানুষের উপরে এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, লা ইউবালিল মারউ, কোনো ব্যক্তি বিবেচনা করবে না, পরোয়া করবে না, চিন্তা ভাবনা করবে না, মা আখাযা মিনহু, যে সে যে উপার্জন করতেছে, আমিনাল হালাল, এটা কি হালাল, আমিনাল হারাম, নাকি এটা হারাম। আল্লাহ রাসূল বলছেন, এমন একটা জামানা আসবে, মানুষ টাকা পয়সা ইনকাম করবে, কিন্তু এটা বিবেচনা করবে না যে এই ইনকামটা হালাল না হারাম, শুধু ইনকাম করতে থাকবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2059 নম্বর হাদিস। মানুষ শুধু ইনকামেই করবে, লা ইবালিল মারউ, মানুষ পরোয়া করবে না, বিবেচনা করবে না, চিন্তা ভাবনা করবে না, থিঙ্ক করবে না, ভাববে না যে আমার যে ইনকাম হচ্ছে, আমি যেটা খাচ্ছি, আমি যেটা পড়তেছি, আমি যেই পথে হাঁটছি, এটা কি হালাল না হারাম, এটা মানুষ বিবেচনা করবে না। আপনারা আমাকে বলেন, ওই জামানা আসছে কি আসে নাই? বলেন, কথা বলে আসছে কি আসে নাই? মানুষ উপার্জন সবাই করে, কিন্তু কয়জন বিবেচনা করে যে আমি যে লাইনে আছি এই লাইনটা হালাল না হারাম? কয়জন জিজ্ঞাসা করে, ওস্তাদ
আমি তো এভাবে ইনকাম করতেছি, আমি তো শেয়ার হোল্ডারে আছি, আমি অনলাইনে একটা বিজনেস করি, আমি এভাবে ইনকাম করতেছি, এটা কি হালাল হবে না হারাম হবে? আমি তো ডেস্টিনিতে আমার নাম আছে, আমি তো মোবাইলে ক্যাসিনো খেলি, ক্যাসিনো খেলা জায়েজ না নাজায়েজ, হালাল না হারাম? কেউ প্রশ্ন করে না। শুধু মানুষ ইনকাম নিয়ে ব্যস্ত, উপার্জন নিয়ে ব্যস্ত। একটা মানুষ নাই বিবেচনা করবে, চিন্তা করবে যে আমার উপার্জন হালাল না হারাম। রসুল বলছেন এমন জামানা আসবে, মানুষ উপার্জন করবে ঠিকই, ইনকাম করবে ঠিকই, আয় করবে ঠিকই, কিন্তু এটা হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, বৈধ না অবৈধ, এটা মানুষ পরোয়াই করবে না। নাউজুবিল্লাহ বলেন। ওই জামানা এখনও মনে হয় আসে নাই না? আসছে কি না বলেন? আসছে কি? আসছে। এবার আসেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে নেককার মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার সাথে বিয়ে দিয়েছেন আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহর নবীর শ্বশুর হচ্ছেন আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আর তার দুজন জামাই, একজন ওসমান, একজন আলী, ঠিক কিনা বলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা, তিনি বলছেন কান আলী আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু গুলামুন ইউখাররিজ লাহুল খরাজ ফাকান আবু বকরিন ইয়াকুলু মিন খরাজিহি। ভালো করে শুনেন ইয়া আইয়ুহাল মুসলিম, ভালো করে শুনেন আমার কথা। আবু বকরের কন্যা বলছেন আমার পিতা আবু বকর, তার একজন গোলাম ছিল ইউখাররিজ, তিনি তার জন্য একটি খারাজ নির্ধারণ করে দিয়েছিলেন। তার একটি দাস ছিল, এই দাস ইনকাম করত, রুজি রোজগার করত, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখান থেকে খেতেন। এই দাস বিভিন্ন জায়গা থেকে ইনকাম করে আনতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ইনকাম থেকে খেতেন। ফাজা ইয়াওমান বিশাইইন, একদিন ওই দাস আসলো, কিছু খাবার নিয়ে আসলো। কিছু খাবার নিয়ে আসার পরে ফাআকালা মিনহু আবু বকরিন, সেই খাবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়ে ফেললেন। কারণ আবু বকরের জন্য ওই দাস ইনকাম করে আনতো। একদিন ফাজা ইয়াওমিন বিশাইইন, একদিন সে কিছু খাবার নিয়ে আসলো। ফাআকালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে খাবার খেয়ে ফেললেন। খেয়ে ফেলেছেন, পেটে চলে গেছে। ফাকালা লাহু গুলামুন তাদরি মা হাযা, সেই গোলাম বলল হে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, শুনেন, আপনি যেটা খেলেন আপনি কি জানেন এটা আপনি কি খেয়েছেন? এই হাদিসটি আপনারা পাবেন মিশকাতুল মাসাবিহ 2786 নম্বর হাদিস। তিনি বললেন তাদরি, আপনি কি জানেন মা হাজা, এটা আপনি কি খেয়েছেন, আপনি কি জানেন? ফাকাল আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ওয়ামা হুয়া, আচ্ছা তুমি আমাকে যে খাবারটা খাওয়ালে এটা কিসের খাবার বলো? ক্বালা, ওই ব্যক্তি বলল কুনতু তাকাহান্তুল ইনসানিন ফিল জাহিলিয়াহ, আমি যখন জাহেলি জামানায় ছিলাম আমি তখন গণকি করতাম। গণকি বুঝেন তো আপনারা? গণকি মানুষের ভাগ্য নির্ধারণ। অনেক সময় দেখবেন রাস্তার পাশে টিয়া পাখি নিয়ে বসে আছে, দেখছেন কি আপনারা? টিয়া পাখি নিয়ে বসে আছে, আপনার নাম কি? অমুক, বাড়ি কোথায়? অমুক, বয়স কত? অত। আচ্ছা ঠিক আছে, টিয়া পাখিটা ওঠাইয়া কি জানি করলো, একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে দিল। এটা হচ্ছে শিরক। এটা কি? শিরক। অনেকে হাত দেখে, হাতের দাগ দেখে অনেক কিছু বলে দেয়, দেয় কিনা বলেন? দেয়। একবার একটা মাদ্রাসায় আমার হাত একজন ব্যক্তি দেখলো, আমার বাম হাতটা দেখে বলল যে
আপনার দুজন সন্তান আছে, আপনি বিয়ে করেছেন, তখন আমি কিন্তু বিয়েই করি নাই। মিথ্যা কথা না? মিথ্যা কথা। সে অনেকগুলো কথা বলেছে আমাকে, এর মধ্যে একটা মিথ্যা কথা বলছে আপনি বিয়ে করেছেন, দুটো সন্তান আপনার আছে। আরেকটা কথা বলছে আপনার ছোটোবেলার একটা রোগ আপনার কাছে আছে। হ্যাঁ ঠিক আছে, এটা সত্য, কিন্তু সে যতগুলো কথা বলেছে সব মিথ্যা, একটা সত্য। কটা সত্য বলেন? একটা। রাসূল বলছেন গণকরা যখন গণকই করে, পৃথিবীতে কোথায় কি হবে না হবে এই বিষয়গুলো আল্লাহ তাআলা প্রথম আসমানে সিদ্ধান্ত নেন, ফেরেশতাদেরকে জানিয়ে দেন। তখন কিছু দুষ্ট জিন তারা আসমানের মধ্যে কান লাগিয়ে শোনে যে আজকে দুনিয়াতে কোথায় কি হবে। যখন শুনতে যায় ফেরেশতারা তারা আগুনের কুণ্ডলী তাদেরকে নিক্ষেপ করে, তখন তারা পালিয়ে যায়। এর মধ্যেই কিন্তু এই শয়তান জিন ওই ফেরেশতাদের দুই একটা কথা শুনে ফেলে, ওরা এসে গণকের কানে কানে বলে, বলার পরে গণক তখন ওই কথাটার সাথে আরও 100টা মিথ্যা কথা লাগিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলে। এই জন্য গণকের কোনো কোনো কথা সত্য হতে পারে, তাই বলে তাকে বিশ্বাস করা যাবে না। ওই ব্যক্তি বলে হে আবু বকর তাকা হান্তুল ইনসানিন ফিল জাহিলিয়া ওয়ামা আহসানুল কাহানা, আমি একটু গণকগিরি করতাম, কিন্তু আমি মানুষকে ধোঁকা দিতাম, আমি গণকগিরি করতে পারতাম না, আমি ধোঁকা দিতাম। ইন্নি লিআন্নি খদাতুহু ফালাকিয়ানি আতাআনি বিজালিকা ফাহাজাল্লাযী আকালতা মিনহু। আজকে আমার সঙ্গে একজন ব্যক্তির দেখা হলো, আমি জাহেলি যুগে তার গণকি করে দিয়েছিলাম, সে আমাকে ওই গণকি করার বিনিময়ে কিছু খাবার দিল, সেই খাবারটা এনে আমি আপনাকে দিলাম, আপনি ওটা খেয়ে ফেললেন। নাউজুবিল্লাহ। তারপরে কি হলো? ফাআদাখালা আবু বকরিন ইয়াদাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কী করলেন? তার হাত তিনি গলায় ঢুকাই দিলেন। ফাকা কুল্লা শাইইন ফি বাতনি, তার পেটে যত খাবার ছিল তিনি সব বমি করে ফেলাই দিলেন। আল্লাহু আকবার বলেন। একজন জান্নাতি সাহাবী দেখেন, পেটের মধ্যে হারাম জিনিস প্রবেশ করেছে তিনি জানতেন না, তিনি জানার পরে মুখের মধ্যে হাত ঢুকে দিয়ে জিবাটাকে টেনে হিসড়ে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে খামসাইয়া পেটের সব বের করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এরা হচ্ছে জান্নাতি সাহাবী, এদের পিছনে পিছনে জান্নাত ঘুরে বেড়ায়, জান্নাত বলে তোমরা আমাদের ভিতরে আসো। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি কারা? এরা হচ্ছে জান্নাতি সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 জন ব্যক্তি জান্নাতে যাবে, তার মধ্যে প্রথম যার নাম তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, তিনি হারাম খাদ্য ভক্ষণ করেননি। আফসোস আমাদের জন্য, আমরা তো হারাম খাদ্য খাচ্ছি, হারাম পড়তেছি, সব কিছুতে আমাদের হারাম ডুবে আছে। ভাইরা আমার, এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, 3 প্রকার ব্যক্তি আছে তাদের সঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানসুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। ওয়ালা ইউসাক্কিহিম, আল্লাহ তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। আবু দাউদ হাদিস নাম্বার 4087। রাসূল বলছেন শোনো উম্মতেরা, সালাসাতুন, 3 প্রকার ব্যক্তি আছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউসাক্কিহিম, কিয়ামতের মাঠে তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে ঘুরেও তাকাবেন না, তাদের জন্য কঠিন শাস্তি আছে। কুলতু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আবু যার বলেন হে আল্লাহ রসুল, কদ খাবু ওয়া খাসিরু, তারা তো নিরাশ হয়ে গেল, তারা তো হতাশ হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আপনি বলেন তারা কারা? আল্লাহ রসুল এই কথা 3 বার বলার পরে তিনি বলছেন আপনি বলেন তারা কারা? রসুল বলছেন শোনো, 1 প্রকার ব্যক্তি হচ্ছে আল মুসবিল। আল মুসবিল, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা পরে, তাদের জন্য কঠিন শাস্তি আছে, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না। অতএব
টাকনুর নিচে কোনো পুরুষ পোশাক পরবেন না। 2 ওয়াল মান্নান, উপকার করে খোটা দানকারী ব্যক্তি, উপকার করার পরে আবার খোটা দেয়, আছে কিনা বলেন? আছে। উপকার করেছে আপনার, একদিন একটা কিছু হলে আপনার খোটা দিয়ে দেয়। 3 ওয়াল মুনাফিকু সিলআতু বিল হালিফিল কাযিবি আউল ফাজির। রসুল 3 নম্বর বলছেন, যে ব্যক্তি মিথ্যা ও ধোঁকাপূর্ণ কসমের মাধ্যমে তার দোকানের মালপত্র বিক্রি করে, পণ্য বিক্রি করে, যারা মিথ্যা কথা বলে, তারা হারাম উপার্জন করে, বলে যে ভাই আল্লাহর কসম করে বলছি এটা এত টাকা কেনা আছে, বলে কিনা বলেন? বলে কিনা বলেন? আচ্ছা, এত টাকা কেনা, এটা বলার কি দরকার? আপনি বলবেন যে ভাই এই মালটা এটা আমার 100 টাকা দাম, এটা হলে আমার পোষাবে, না হলে পোষাবে না, এটা হলে আমার লাভ, না হলে আমি পারবো না, কত কথা আছে না? কিন্তু যখন আপনাকে বলবে এই মালটা 100 টাকা কেনা, তখন আপনি কত টাকা দিবেন তাকে? 90 টাকা দিবেন? কত দিবেন? অবশ্যই 100-র কিছু বেশি দিবেন। এই যে কেনা আছে 90 টাকা, বলে যে 100 টাকা আমার কেনা, আবার মিথ্যা কথা বলে, আল্লাহর কসম করে বলছি 1 নম্বর মাল, কোয়ালিটির মাল, এটা সেটা অনেক কিছু বলে। রসুল বলছেন, শোনো, এই সমস্ত প্রতারক, মিথ্যুক, ধোঁকাবাজ, এরা কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করবে। নাউজুবিল্লাহ বলেন। যারা ব্যবসা করেন ভালো করে শুনেন, আল্লাহ তাআলা ব্যবসা হালাল করেছেন ঠিক, আপনারা হারাম বানিয়ে ফেলেছেন। কিভাবে? আল্লাহ রসুল একদিন বাজারে গেলেন, গিয়ে তিনি একটা খাদ্য স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। এইভাবে অনেকগুলো খাদ্য শস্য তিনি খাবারের বস্তার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, হাতটা বের করে দেখলেন হাতের মধ্যে পানি, হাতটা তিনি ভেজা অবস্থায় পেলেন। তিনি বললেন, হে ব্যবসায়ী, এটা কি? আমি তো আমার হাত শুকনো অবস্থা ঢুকিয়েছি, বস্তার ভিতর থেকে হাত বের করলাম, আমার হাতটা ভিজা কেন? এই মুসলমান ভালো করে শুনেন, যারা ব্যবসায়ী আছেন ভালো করে কান খুলে শুনেন। আল্লাহ রসুল বলছেন, এটা কি? সেই ব্যবসায়ী বললেন যে, হে আল্লাহর নবী, বৃষ্টির পানি লেগে গেছে, বৃষ্টির পানিতে আমার মাল ভিজে গেছে। আল্লাহ রসুল বলছেন, শোনো, ব্যবসা করো ভালো কথা, বৃষ্টির পানিতে তোমার মাল ভিজে গেছে, এই ভেজা মাল বস্তার নিচে কেন, উপরে রাখো নাই কেন? কথা বুঝছেন কি? ওই মালটা যে ব্যক্তি কিনবে, উপরে শুকনা ভিতরে ভেজা, বাড়িতে গিয়ে দেখবে ভিতরে ভেজা মাল, এটা কি প্রতারণা নয়? বলেন। অবশ্যই ধোঁকাবাজি। রসুল বলছেন, শোনো, তোমার পণ্য ভেজা, নিচে কেন, উপরে রাখো নাই কেন? হে ব্যবসায়ী শোনো, মান গসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দিবে, প্রবঞ্চনা করবে, সে আমার উম্মতের কেউ না। নাউজুবিল্লাহ বলেন। এইবার আসেন, আপনি ফল নিয়ে গেছেন বাজারে, কাঁঠাল বিক্রি করবেন, আম বিক্রি করবেন, একটা কাঁঠাল নিয়ে গেছেন, কাঁঠালের এক সাইডে পচা আছে, পোকা ধরা, ওইটা রাখেন কোথায়? উপরে না নিচে? কথা কন, উপরে না নিচে রাখেন? নিচের দিকে রাখছেন আপনি। ফল পচা নিচের দিকে কেন? উপরের দিকে রাখেন। কাস্টমারকে বলেন যে, ভাই আমার এই ফলটা একটু পোকা ধরেছে, আপনি আমাকে 2 টাকা কম দেন, এটা কিনে নেন, আপনার বরকত হবে। আর যখন আপনি পণ্যের দোষ ত্রুটি লুকায়িত করবেন, আপনার ব্যবসায়ের বরকত নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অতএব যারা ফল ব্যবসায়ী আছেন, যারা মানুষের খাদ্য তৈরি করেন, যারা হোটেলে ব্যবসা করেন, সেই 2-3 দিন আগের তেল দিয়ে পেঁয়াজু ভাজে, পরোটা ভাজে, আছে কিনা বলেন? আছে। এই সমস্ত কাজ করবেন না ভাইরা আমার, ভয়ঙ্কর পরিণতি সামনে আছে। আমি আর আলোচনা করব না, আমার সময় শেষ হয়ে গেছে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হারাম থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহুম্মা আমিন বলেন।